প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেল অনুশীলন.com-এ ওয়েলকাম করছি। তো আজ আমি এবিটিএ টেস্ট পেপারে যে 108 AC 108 পেয়ে যে ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে তো সেটি সলভ করব। তো চলো শুরু করব, দেরি করব না। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তো চলো শুরু করি। আমাদের পেজ AC 108 পেজের এই যে ভূগোল প্রশ্নপত্র, এগুলো এখন সলভ করব। তো দেখো, প্রথমে এমসিকিউ প্রশ্ন, এগুলো সলভ করে নেই। তো প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল তোমরা সবাই জানো, এটি হচ্ছে পর্যায়ন, অপশন সি। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমাদের, ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করে? তো এটি হচ্ছে WM ডেভিস। কেমন? পরের প্রশ্ন, দাঁড়াও একটু, নেক্সট কোশ্চেন, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জল নির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা সেটি হচ্ছে, মনে রাখবা, বৃক্ষরূপী জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন 4 নম্বর, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো, তো এটি হচ্ছে ডাব। পরের প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো, তো মনুষ্য সৃষ্ট বিপর্যয় হচ্ছে ভোপাল গ্যাস বিপর্যয়। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক, তো অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হচ্ছে এখানে সাক্ষরতার হার আছে, মোট অভ্যন্তরীণ উৎপাদন, প্রত্যাশিত আয়ুষ্কাল, ক্রয় ক্ষমতার সমতা, তো এটি মোট অভ্যন্তরীণ উৎপাদন। ওকে, পরের প্রশ্ন, স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয় মিলপা, ফ্যাং, রোকা নাকি চেনা, তো এটি হচ্ছে রোকা। স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো, এটি হচ্ছে পর্জল হবে। কনভারসেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেটেস। নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না একটি ভূমি, হয় না বলেছে। এখানে উপত্যকার মধ্যে উপত্যকা আছে, মোয়াড উপত্যকার মধ্যে উপত্যকা কিন্তু গড়ে ওঠে। হ্যাঁ, এটি কিন্তু পুনর্যৌবন লাভের ফলে গঠিত একটি ভূমিরূপ। তারপরে নিকবিন্দু একটি ভূমিরূপ, নদী মঞ্চ ভূমিরূপ। তাহলে নয় কোনটা? এটা হচ্ছে মোনাড নক, এটি কিন্তু অ্যান্সার হবে। হ্যাঁ, তারপরে প্রশ্ন, যে বায়ু হ্যাডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হলো, এটি হবে আয়ন বায়ু। পরের প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তা হলো, এটি হবে রেড ডেটা বুক। পরের প্রশ্ন, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে বা শেষ শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ, ভৌম জলস্তর, পেরিমেন্ট নাকি ইনসেলবাস, তো এটি হবে ভৌম জলস্তর। ওকে, হ্যাঁ, বা এটা যদি প্লায়া থাকে তাহলে সেটা প্লায়াও দিতে পারো। কেমন? ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক, তো এটি হচ্ছে ডবসন, তোমরা সবাই জানো। জেট বায়ু প্রবাহ দেখা যায়, এটা ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার, ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার, ঊর্ধ্ব মেসোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোবস্ত, এটি হবে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে বলা আইসোটিম, আইসোটাপেন, সমষ্ণরেখা নাকি সমচাপ, তো এটা হচ্ছে আইসোটিম হবে। পরের প্রশ্ন, ভারতের নায়াগ্রা জলপ্রপাতটি যে রাজ্যে অবস্থিত, তো এটি হবে ছত্তিশগড়। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করে নরম্যান মায়ার্স, না, এটা হচ্ছে ওয়াল্টার রোজেন। নরম্যান মায়ার্স হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি ব্যবহার করেছিলেন। তারপর সর্বনিম্ন প্রশাসনিক একক, এটি হচ্ছে পঞ্চায়েত। ভারতের জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত, ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত তা হলো, এটি হবে তৃতীয় পর্যায়ে। প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয়, তো এটি হচ্ছে প্রাথমিক, সেটি হচ্ছে লাল পোশাকের কর্মী। ওকে, এবার আমরা এখানে যে এসিকিউ প্রশ্নগুলি রয়েছে, তো সেই এসিকিউ প্রশ্নগুলির উত্তর করব। প্রশ্ন, উৎসন্দ জল বলতে কি বোঝো? তো উত্তর, অগ্নুদ্গমের সময় ও শিলাফাটলের মধ্যে আগ্নেয় উদ্বেধের। এখানে স্পেলিংগুলো একটু ভুল রয়েছে, কিছু কিছু স্পেলিং, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি টাইপিং করার সময় একটু ভুল হয়ে যায়, তো এগুলো ঠিক করবে। তো এটা হচ্ছে উদ্ভিদের সময়, আগ্নেয় উদ্ভিদের সময় উত্তপ্ত গলিত ম্যাগমার মধ্যে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সরাসরি জলে পরিণত হয়ে ভূগর্ভস্থ শিলাস্তরে অবস্থান করে, একে উৎসন্ন জল বলে। সোলাঙ্কি মৃত্তিকার পরিলেখের এ ও বি স্তরকে একত্রে সোলাম বলে। কাকে 10 সহস্র ধূম্র উপত্যকা বলে? তো যুক্তরাষ্ট্রের আলাস্কার কাটমাই ন্যাশনাল পার্ককে বলা হয় সহস্র 10 সহস্র ধূম্র উপত্যকা। পরের প্রশ্ন, ফেজ কাকে বলে? উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠে বায়ু বাধাহীনভাবে যতদূর প্রবাহিত হতে পারে তাকে বলা হয় ফেজ। মৃত্তিকা ক্যাটেনা বলতে কি বোঝো? ভূমিঢালের পার্থক্যে উপত্যকার উঁচু অংশ থেকে নিচু অংশ পর্যন্ত ঢাল অনুসারে বিভিন্ন মাটি সৃষ্টি হয়, একে মৃত্তিকা ক্যাটেনা বলে। পরের প্রশ্ন, অনুগামী নদীর সংজ্ঞা দাও। ভূমির প্রাথমিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় অনুগামী নদী। পরের প্রশ্ন, নদীর পুনর্যৌবন লাভের সংজ্ঞা দাও। সমুদ্রপৃষ্ঠের অবনমন ঘটলে অথবা ভূপৃষ্ঠের উত্থান ঘটলে নদীর ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়, তখন সেই অবস্থাকে বলা হয় নদীর পুনর্যৌবন। মোনেক্স কি? মৌসুমী বায়ুর গবেষণা সংক্রান্ত কর্মসূচিকে বলা হয় মোনেক্স। এগুলো কিন্তু করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত মেঘহীন বায়ুপ্রবাহহীন অঞ্চলকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। পরের প্রশ্ন, লিথোফাইট কাকে বলে? শিলাগাত্রে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় লিথোফাইট, অর্থাৎ শিলার পৃষ্ঠে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে বলা হয় লিথোফাইট। একটি আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের নাম লেখো। তো একটি আলোকপ্রেমী উদ্ভিদ হলো সূর্যমুখী এবং আলোক বিদ্বেষী উদ্ভিদ হলো মানি প্ল্যান্ট। এগুলো মানি প্ল্যান্ট কিন্তু ছায়াতে জন্মায়। হ্যাঁ,
এই জন্য এটি আলোক বিদ্বেষী। গামা বৈচিত্র্য কাকে বলে? উত্তর হচ্ছে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কাকে বলে? পরিবেশগত দুর্যোগ বা বিপর্যয়ের কারণে যখন বাস্তুতন্ত্রে বসবাসকারী জীবগোষ্ঠী বা জীব সম্প্রদায় নিজের বাসস্থান ত্যাগ করে অন্যত্র স্থানান্তরিত হতে বাধ্য হয় তখন তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বাস্তুহারা। পরের প্রশ্ন, হরপা বান কি? মেঘ ভাঙা বৃষ্টির ফলে নদীতে হঠাৎ জল বেড়ে গিয়ে বন্যা দেখা দিলে তাকে বলা হয় হরপা বান। মিশ্র কৃষি কি? যে বাজারমুখী ও ঝুঁকিহীন কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে খাদ্যশস্য, ফসল, ফল, শাকসবজি চাষের সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন করা হয় তাকে বলা হয় মিশ্র কৃষি। পোমাম কালচার কি? ব্যবসায়িক ভিত্তিতে সারা বছর ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। শ্বেত বিপ্লবের জনককে? ভার্গিস কুরিয়ান। সবুজ গ্রাম কি? বনভূমির মধ্যে কোনো ফাঁকা স্থানে গড়ে ওঠা জনবসতিকে বলা হয় সবুজ গ্রাম। হীরক চতুর্ভুজ কি? ভারতের বৃহত্তম 4টি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা সংযোগকারী অতি দ্রুতগামী রেল যোগাযোগ প্রকল্পকে বলা হয় হীরক চতুর্ভুজ। ভারতের পরিকল্পনা অঞ্চল জনককে? এটা হচ্ছে এস.কে. রামাচন্দ্রন। ঠিক আছে? তো এই ছিল আমাদের এসিকিউ প্রশ্নগুলো। তো এগুলো কিন্তু তোমরা ভালো মতো লিখে নোট করে মুখস্থ করবে। সবাইকে বারবার বলছি ভালো মতো নোট করে মুখস্থ করবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।